Hello students, in this lecture we are going to study about the tree data structure. What is data structure? আমরা অলরেডি এগুলো আলোচনা করেছি। Data structure কি? Data structure is basically a process of organizing data in a manner so that we can process the data efficiently. So far আমরা বিভিন্ন ধরনের ডেটা স্ট্রাকচার স্টাডি করে আসছি। তো ডেটা স্ট্রাকচার মূলত আমরা মেমোরিতে এমনভাবে ডেটাকে স্টোর করতে পারি, যেটাকে প্রসেস করতে পারি, যাতে করে কিনা আমরা সেই ডেটাটাকে খুব এফিশিয়েন্টলি ইউজ করতে পারি বা প্রসেস করতে পারি। এটাই হচ্ছে ডেটা স্ট্রাকচারের মূল বিষয়, স্ট্রাকচার্ড ওয়েতে ডেটাকে রাখা। So data structure is a process of organizing data in a manner so that we can process the data efficiently. Now so far we have studied about two categories of data structure, like আমরা এতদিন linear data structure পড়েছি, তাই না? লিনিয়ার দুই ধরনের আমরা বলেছিলাম যে দুই ধরনের ডেটা স্ট্রাকচার থাকবে, একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, রাইট? সো লিনিয়ার ডেটা স্ট্রাকচার কোনগুলো আমরা একটু যদি রিপিট করি, আমরা অলরেডি লিনিয়ার স্ট্রাকচারের ভিতরে আমরা অ্যারে পড়েছি, রাইট? অ্যারেটা কি? আমরা জানি অ্যারেটা হচ্ছে কালেকশন এলিমেন্ট অফ দ্য সেম ডেটা টাইপ। এটা আমরা লিনিয়ার ডেটা স্ট্রাকচার, এখানে সিকোয়েন্সিয়াল অর্ডারে ডেটাগুলো স্টোর করা হয়। লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ভিতরে আমরা অলরেডি লিঙ্ক লিস্ট পড়েছি। লিঙ্ক লিস্টে কি থাকে? লিঙ্ক লিস্টে একটা নোট থাকে, যে নোটে একটা পার্টে ডেটা থাকে, একটা পার্টে অ্যাড্রেস থাকে, ফুলটাকে আমরা একটা নোট বলি। এবং এখানেও হচ্ছে সিকোয়েন্সিয়াল অর্ডারে ডেটাগুলো আমরা ওয়ান বাই ওয়ান আফটার অ্যানাদার এটাকে একটা ওয়ান লেভেলে আমরা ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারি। দেন আমরা কি পড়েছি? লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ভিতরে আমরা স্ট্যাক পড়েছি। স্ট্যাক কি ছিল? ফার্স্ট ইন লাস্ট আউট বা লাস্ট ইন ফার্স্ট আউট। আমরা স্ট্যাকের ভিতরে যে ডেটাগুলো আসলে আগে ইনসার্ট করা হয়, যখন সেটাকে আমরা রিমুভ করি বা ডিলিট করি, সেটা আসলে সবচেয়ে শেষে হয়। দেন আমরা পড়েছি কিউ ডেটা স্ট্রাকচার পড়েছি। কিউটা কি? কিউটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে? যে আগে আসবে সে আগে আসলে আউট হয়ে যাবে। তো এগুলো সবই কিন্তু আমরা অলরেডি ডিসকাস করে এনেছি। আমরা রিমেম্বার, আমরা যখন প্রথম আমার ফার্স্ট ক্লাসে আমরা করেছিলাম, আমরা কিন্তু ডেটা স্ট্রাকচারের একটা ক্লাসিফিকেশন পড়েছিলাম, কি কি ধরনের স্ট্রাকচার। সেখানে আমরা প্রথমে বলেছিলাম যে লিনিয়ার এবং নন লিনিয়ার ডেটা বেসিক্যালি দুই ধরনের হয়ে থাকে। তো আমরা সোফার লিনিয়ার গুলো কিন্তু মোটামুটি আলোচনা করেছি। স্ট্যাক, অ্যারে, লিঙ্ক লিস্ট, এগুলো সবই হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার মিন্স কি? লিনিয়ার মিন্স সিকোয়েন্সিয়ালি, যেটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি ডেটাগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। সিকোয়েন্সিয়াল ফর্ম the linear data structure stored in the memory in a sequential form, that means having one level. তাহলে what is non-linear data structure? আমরা জানি যে non-linear data structure এর ভিতরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ট্রি এবং হচ্ছে গ্রাফ। তো আমরা ট্রি এবং গ্রাফকে বলতেছি নন লিনিয়ার। why it is called non-linear? non-linear অর্থ কি? এটা আসলে এখানে মাল্টিপল লেভেল থাকবে, মানে এটা একটা হায়ারার্কি অনুযায়ী হবে। হায়ারার্কি বুঝি তো? হায়ারার্কি মানে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া অনুযায়ী, একটা নির্দিষ্ট লেভেল অনুযায়ী এই ডেটাগুলোকে সাজাতে হবে। এগুলো হচ্ছে নন লিনিয়ার, মানে এখানে মাল্টিপল লেভেল থাকবে। লিনিয়ারে যেমন একটাই লেভেল থাকে, এখানে মাল্টিপল লেভেল থাকবে। একটা হায়ারার্কি মেইনটেইন করে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার আমরা ফর্ম করি, ঠিক আছে? তো নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে ট্রি পড়বো। তাহলে ট্রি জিনিসটা কি? আমি আগেই বলেছি, আমরা নর্মাল সেন্সে ট্রি বলতে আসলে গাছ বুঝি, এবং গাছের কথা যদি চিন্তা করি, ঠিক ইন এ নর্মাল সেন্স একটা গাছের কিন্তু অনেক ধরনের কি থাকে? ডালপালা, শাখা প্রশাখা থাকে, তাই না? তো ইন দ্য সেন্স, ফর এক্সাম্পল আমরা বলেছি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার মেইনটেইন হায়ারার্কি, একটা লেভেল মেইনটেইন করে। ফর এক্সাম্পল আমরা যদি এই ফিগারটা দেখি, ঠিক আছে, এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, এগুলো আসলে কি? দিস ইজ এ ট্রি, ঠিক আছে? দিস ইজ এ ট্রি। আমরা বলতে পারি এটা যদি একটা ট্রি হয়, এটা যদি একটা ফুলটা যদি একটা ট্রি হয়, উই ক্যান কনসিডার এ অ্যাজ দ্য মেইন ব্রাঞ্চ, ওকে? দেন এটা ধরেন বি সি ডি হচ্ছে এর হচ্ছে শাখা প্রশাখা, আবার ই এবং এফ হচ্ছে বি এর শাখা প্রশাখা, সি জি এবং এফ হচ্ছে সি এর শাখা প্রশাখা, অ্যান্ড আই অ্যান্ড জে হচ্ছে ডি এর শাখা প্রশাখা, তাই না? তো এটাকে যদি আমরা অ্যাজ এ
ট্রি হিসেবে কনসিডার করি, জিনিসটা কিন্তু এরকম হচ্ছে, রাইট? সো ফর এক্সাম্পল আমরা যদি একটু কর্পোরেট দিকে একটু খেয়াল করি, যে আমরা যে অফিস করি, রাইট? আমাদের অফিসে কিন্তু একটা হায়ারার্কি মেনটেন করে, লাইক টপ লেভেল ম্যানেজমেন্ট থাকে, মিড লেভেল ম্যানেজমেন্ট থাকে, দেন হচ্ছে লো লেভেল ম্যানেজমেন্ট থাকে। তার মানে কি একটা হায়ারার্কি মেনটেন করে। এটা যদি টপ লেভেল ম্যানেজমেন্ট হয়, এটা হচ্ছে হাই লেভেলের, এটা হচ্ছে মিড লেভেলের, এটা হচ্ছে লো লেভেলের। ফর এক্সাম্পল কনসিডার ইয়োর ডিপার্টমেন্ট। আমাদের ডিপার্টমেন্টের দিকে যদি আমরা চিন্তা করি, ফর এক্সাম্পল ধরে নিচ্ছি আমাদের প্রথম যিনি, এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের হেড, রাইট? তো আমাদের ডিপার্টমেন্টের হেডের আন্ডারে কি থাকে, আমরা অনেকজন ফ্যাকাল্টি মেম্বার থাকি, তাই না? আমরা একজন ডিপার্টমেন্টের হেডের আন্ডারে আমরা অনেকজন ফ্যাকাল্টি মেম্বার কাজ করি। দিস ইজ দ্য হায়ারার্কি। তো একজন হেডের আন্ডারে আমরা অনেকজন ফ্যাকাল্টি মেম্বার কাজ করতেছি, ঠিক আছে? আবার আমাদের এক একজন ফ্যাকাল্টি মেম্বারের আন্ডারে কিন্তু কি থাকে, এক একটা ব্যাচ, কাউন্সিলিং ব্যাচ থাকে, তাই না? এক একটা ফ্যাকাল্টি মেম্বারের আন্ডারে কি থাকে, এক একটা কাউন্সিলিং ব্যাচ থাকে। তো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের এইচওডি, এই বি সি ডি এগুলো হচ্ছে আমরা ফ্যাকাল্টি মেম্বাররা, এবং আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের আন্ডারে ধরে নিচ্ছি হচ্ছে ই এফ, এগুলো কি, এগুলো ধরেন আপনারা এক একজন সিআর, এক একটা ব্যাচের সিআর, ঠিক আছে? কারণ ই হচ্ছে একটা ব্যাচের সিআর, এফ হচ্ছে আরেকটা ব্যাচের সিআর। সো দিস ইজ দ্য হায়ারার্কি। এবং আপনাদের আন্ডারে কি থাকে, আপনাদের আন্ডারে আবার আপনাদের ব্যাচের স্টুডেন্টরা থাকে। দিস ইজ দ্য হায়ারার্কি, দিস ইজ দ্য কনসেপ্ট অফ ট্রি। বুঝতে পারছো কি জিনিসটা? হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ ট্রি? বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা একটু সংজ্ঞায় চলে যাই। Tree, the basic tree concept and definition. A tree is defined as a finite set of one or more nodes. তার মানে যেটা বুঝলাম যে on or more nodes, that means কি এটা, ওকে এক মিনিট, এটা এভাবে আসছে কেন? আচ্ছা, it is defined as set of one or more node। তার মানে এখানে কি a একটা নোড, b একটা নোড, c একটা নোড, d e f এগুলো হচ্ছে এক একটা কি নোড বলতেছি, ঠিক আছে? নোডের কি থাকে, নোডের ভিতরে আমাদের ইনফরমেশন থাকে, হ্যাঁ? So tree is defined কি finite set of one or more nodes. So for example this is a tree, here a is a node and a নোডের আন্ডারে আমাদের b এবং c হচ্ছে দুইটা সাব নোড, ঠিক আছে? তার মানে আমরা এখানে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ কি কল্পনা করতে পারি। ফর এক্সাম্পল এ যদি প্যারেন্ট হয়, এর চাইল্ড হচ্ছে বি এবং সি, আবার বি এর চাইল্ড হচ্ছে ডি এবং এফ, আবার সি এর চাইল্ড হচ্ছে এফ এবং জি। সো দিস ইজ দ্য ট্রি, দিস ইজ দ্য কনসেপ্ট। লাইক ট্রি, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ট্রি কিন্তু টপ টু বটম হয়। লাইক আমরা কিন্তু এ থেকে বি তে যেতে পারবো, বাট আমরা কিন্তু বি থেকে এ তে যেতে পারবো না। তো এটা হচ্ছে টপ টু বটম হায়ারার্কি মেনটেন করবে, ঠিক আছে? টপ টু বটম, রিভার্স যাবে না, এটা হচ্ছে টপ টু বটম। এখানে এটা কি বলে, এটাকে অ্যারো সাইন, তাই না? এখানে অ্যারো সাইন দেওয়া আছে, তো সবসময় এটা জরুরি না যে সবসময় এখানে ডিরেকশনটা দেওয়া থাকবে। এখানে যদি কোনো ডিরেকশনও না থাকতো, লাইক ফিগারটা যদি এরকমও হতো উইদাউট এনি ডিরেকশন, তারপরও এটার যে ট্রাভার্সিংটা সেটা অবশ্যই টপ টু বটম, লাইক এ টু বি। এ থেকে বিতে আমরা যেতে পারবো, বাট বি থেকে এ তে আমরা ব্যাক করতে পারবো না। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ট্রি, এটা হচ্ছে টপ টু বটম। সো ট্রিতে কি হচ্ছে তাহলে বুঝি, এটি ইজ ডিফাইন্ড অ্যাজ আ ফাইনাইট সেট অফ ওয়ান অর মোর নোডস। তো এই সবগুলোই হচ্ছে এক একটা নোড। দেয়ার ইজ এ স্পেশাল নোড কল্ড রুট নোড। তো প্রথম যে নোডটা থাকতেছে এটাকে আমরা বলতেছি রুট নোড, হ্যাভিং নো প্রিডেসেসর। প্রিডেসেসর মানে কি, দেখেন এর আন্ডারে বি এবং সি আছে, বাট এ কি কারো আন্ডারে আছে? এ কিন্তু কারো আন্ডারে নাই। সো যেই নোডের কোনো পূর্ববর্তী নোড থাকবে না, প্রিডেসেসর থাকবে না, সেটাকে আমি বলবো হচ্ছে রুট নোড। সো ফর দিস ফিগার রুট নোড হচ্ছে আমার এ। এখানে যদি আরো আপনারা খুব সহজভাবে মনে রাখতে চান, ফর এক্সাম্পল এটা হচ্ছে বাবা মানে প্যারেন্ট, আর বি এবং সি হচ্ছে তার চাইল্ড। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা রুট নোড বলতেছি। অল দা নোড ইন এ ট্রি এক্সেপ্ট রুট নোড হ্যাভিং অনলি ওয়ান প্রিসিডেসর। তো ট্রির এখানে কিছু ক্যারেক্টারিস্টিক্স এখানে আসলে বলা হচ্ছে যে আসলে ট্রি জিনিসটা কি। এক নাম্বার হচ্ছে ট্রিতে হচ্ছে একটা একাধিক নোড থাকবে,
2 নাম্বারটা হচ্ছে যেই নোডের কোনো প্রিডেসেসর থাকবে না, এর পূর্ববর্তী কোনো নোড থাকবে না, সেটাকে আমরা বলবো হচ্ছে রুট নোড। রুট নোড ছাড়া বাকি যে নোডগুলো থাকবে বলতে হচ্ছে যে অ্যাটলিস্ট একটা প্রিডেসেসর থাকবে। ফর এক্সাম্পল এখানে রুট নোড ছাড়া বাকি আছে হচ্ছে বি এবং সি, ডি, ই, এফ, জি, এই 4টা নোড হচ্ছে বাকি আছে। সেই নোডগুলোর বলতেছে অ্যাটলিস্ট একটা প্রিডেসেসর থাকবে। তার মানে বি এর প্রিডেসেসর কে এ, বি এর প্রিডেসেসর কে এ, সি এর প্রিডেসেসর কে এ, আবার ডি এর প্রিডেসেসর কে বি, রাইট? ই এর প্রিডেসেসর কে বি। তো বলতেছে যে রুট নোড ছাড়া বাকি নোডগুলোর অ্যাটলিস্ট একটা প্রিডেসেসর থাকবে। All the node in a tree having 0 or more successor. All the node in a tree having 0 or more successor. তো এখানে আরেকটা টার্ম আমরা শব্দ শিখলাম, একটা হচ্ছে সাকসেসর। সো রিমেম্বার, one term is predecessor, another term is successor. Predecessor এভাবে মনে রাখবেন, predecessor that means পূর্ববর্তী নোড, successor that means পরবর্তী নোড। তো for this figure the predecessor of A আছে কেন? A এর কোনো predecessor নাই, so this is root node. The predecessor of B is A, the predecessor of C is A. এখন যদি আসে সাকসেসর, সাকসেসর মানে পরবর্তী নোড, তাহলে বি এর সাকসেসর নোড কি, বি এর পরবর্তী নোড কি আছে দেখি, ডি এবং এফ। সো সাকসেসর বলতে বোঝায় কোন একটা নোডের পরবর্তী আন্ডারে যে নোডগুলো রয়েছে সেগুলো হচ্ছে সাকসেসর নোড। লাইক সি এর সাকসেসর নোড কি আছে, ই এবং এফ এবং জি। সো দিস ইজ সাকসেসর। সো প্রিডেসেসর মিন্স পূর্ববর্তী, সাকসেসর মিন্স পরবর্তী। আচ্ছা, নেক্সট যে কনসেপ্টটা আসছে সেটা হচ্ছে ফরেস্ট। ফরেস্ট ইজ নাথিং বাট কালেকশন অফ 2 or more disjoint ট্রি। লাইক এটা যদি একটা আলাদা ট্রি হয়, এটা যদি একটা আলাদা ট্রি হয়, ফরেস্ট হচ্ছে এদের একটা কালেকশন। আচ্ছা, সো দিস ইজ দা ফিগার। হ্যাঁ, এই ফিগারটা একটু ভালো করে বুঝি। এটা একটা ফিগার এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি এটা হচ্ছে রুট এবং বি সি ডি হচ্ছে এটার চাইল্ড, দেন বি এর চাইল্ড আবার ই এবং এফ, সি এর চাইল্ড আবার জি, ডি এর চাইল্ড আবার এইচ এবং আই, আবার জি এর চাইল্ড আছে হচ্ছে জে এবং কে। তো এখানে অনেকগুলো টার্ম আছে, এগুলো আস্তে আস্তে করে আমাদের সবগুলো টার্ম একটু ভালো করে বুঝতে হবে। ফর এক্সাম্পল একে আমরা রুট নোড কেন বলতেছি, বিকজ অফ এর কোনো প্রিডেসেসর নাই, সো দিস ইজ দ্য রুট নোড। ঠিক আছে, এর চাইল্ড কোনগুলো, বি সি ডি, এর চাইল্ড। আচ্ছা, আবার বি হচ্ছে প্যারেন্ট নোড, বি কে আমরা বলতেছি এখানে প্যারেন্ট নোড। কার প্যারেন্ট? বি হচ্ছে ই এবং এফ এর প্যারেন্ট। বি হচ্ছে ই এবং এফ এর প্যারেন্ট হচ্ছে বি, আর বি এর প্যারেন্ট হচ্ছে এ। আবার এটা কিন্তু আলাদা করে একটা সাবট্রি, তো এটা একটা ট্রায়াঙ্গেল করে বোঝানো হয়েছে, দিস ইজ এ সাবট্রি, এটা আলাদা করে একটা সাবট্রি। আচ্ছা, ওকে, এখন এখানে একটা টার্ম আসছে সেটা হচ্ছে সিবলিংস। সিবলিংস আসলে বোঝায় কি, ভাই বোন, একই প্যারেন্টের চাইল্ড হলে তারা হচ্ছে সিবলিং। লাইক এখানে ডি এর চাইল্ড আছে দুইটা, একটা হচ্ছে এইচ, একটা হচ্ছে আই, সো দে আর সাব সিবলিং, রাইট? আবার এখানে বি এর চাইল্ড আছে দুটো, একটা হচ্ছে ই আর একটা হচ্ছে এফ, সো ই এবং এফ হচ্ছে এখানে সিবলিং। সো সিবলিংস হচ্ছে একই প্যারেন্টের যদি চাইল্ড হয়, দে আর কল্ড সিবলিং। ঠিক আছে, ওকে, আমরা এই জিনিসগুলো আরো ডিটেলসে পড়বো, নিচের দিকে একটু মুভ করি। তো আসেন, আমাদের কিছু টার্ম মনে রাখতে হবে বা শিখতে হবে, বেসিক টার্ম এগুলো। প্রথমটা হচ্ছে যে আমরা বলতেছি রুট নোড, অলরেডি আলোচনা করেছি যে যেই রোডের কোনো প্রিডেসেসর থাকবে না সেটাকে আমরা রুট নোড বলতেছি। ইট ইজ দ্য ফার্স্ট নোড অফ এ ট্রি, হিয়ার এ ইজ দ্য রুট নোড। সো আমাদের এই ফিগারের সাথে যদি কম্পেয়ার করি, আমাদের রুট নোড হচ্ছে এ। নেক্সট এটা আছে প্যারেন্ট নোড। প্যারেন্ট মানে কি, প্যারেন্টের বাংলা অর্থ যদি আমরা এভাবে চিন্তা করি, একটা পিতা মাতা, তাই না, প্যারেন্ট। তো প্যারেন্টের অবশ্যই কি থাকবে, চাইল্ড থাকতে হবে। তো আমরা ফার্স্টে একটু এই ফিগারে আসি। ফার্স্টে চিন্তা করি, দিস ইজ দ্য রুট প্যারেন্ট এন্ড এই প্যারেন্টের চাইল্ড হচ্ছে এই তিনজন, ফাইন। আবার এও কিন্তু প্যারেন্ট, বাট কার, এই দুটো চাইল্ডের প্যারেন্ট। তাহলে প্যারেন্টের কি থাকতে হবে, প্যারেন্টের অবশ্যই চাইল্ড থাকতে হবে, অ্যাটলিস্ট একটা চাইল্ড হলেও থাকতে হবে, তাহলে আমরা সেটাকে প্যারেন্ট নোড বলতে পারবো। ঠিক আছে, ফর এক্সাম্পল লুক অ্যাট দিস জে অ্যান্ড কে, লুক অ্যাট দিস জে অ্যান্ড কে। জে এর কি কোনো চাইল্ড আছে? নো। কে এর কি কোনো চাইল্ড আছে? নো। They are not parent node, but G is parent node because G is parent of J and K. So parent হতে হলে অবশ্যই তার চাইল্ড থাকতে হবে। So parent node এখানে কি বলা হচ্ছে, the node which is the predecessor of a node
is called the parent node of that node. For example, B is the parent node of D and E. দেখি B হচ্ছে এখানে ছবিটা কোথায়, এই ছবি, আচ্ছা এই ছবি থেকে বোঝানো হচ্ছে B is the parent node of D and E. তার মানে প্যারেন্ট নোড হতে হলে অবশ্যই তার কি হতে হবে, প্যারেন্ট নোড হতে হলে তার অবশ্যই চাইল্ড থাকতে হবে। Then child node, the node which is the immediate successor of a node is called the child node of that node. ঠিক আছে, ইমিডিয়েট সাকসেসর। ফর এক্সাম্পল, আমরা যদি বি এর চাইল্ড খুঁজতে যাই, বি এর চাইল্ড নোড ডিই, সি এর চাইল্ড নোড খুঁজতে যাই তাহলে কি এফ এবং জি। আবার আমরা যদি এ এর চাইল্ড নোড খুঁজতে যাই সেটা হচ্ছে কি বি এবং সি। তো চাইল্ড নোড কোনগুলোকে বলবো, ইমিডিয়েট সাকসেসর। ইমিডিয়েট সাকসেসর, ইমিডিয়েট সাকসেসরকে আমরা বলবো চাইল্ড নোড। সো ফর দিস ফিগার আমরা যদি চিন্তা করি, বি এর ইমিডিয়েট সাকসেসর ডি এবং ই আছে, তো ডি এবং ই হচ্ছে আমার চাইল্ড নোড। তো চাইল্ড নোড হতে কি হতে হবে, ইমিডিয়েট সাকসেসর হলে সেটাকে আমরা বলবো চাইল্ড। ফর এক্সাম্পল, দ্য ইমিডিয়েট সাকসেসর অফ বি ইজ ডি অ্যান্ড ই, সো দ্য চাইল্ড অফ বি ইজ ডি অ্যান্ড ই। দেন হচ্ছে লিফ নোড বা এক্সটার্নাল নোড। ঠিক আছে, লিফ নোড কোনগুলো, লিফ নোড হচ্ছে যেগুলো আসলে কোনো চাইল্ড থাকবে না, সেগুলোকে আমরা বলবো লিফ নোড। তো এই যে দেখেন ডি ই এফ জি, এদের কি কোনো চাইল্ড আছে, নাই, তো এদেরকে আমরা বলবো লিফ নোড। তাহলে আমরা কি কি শিখলাম, যে এই যে একটা ট্রিতে হচ্ছে অনেকগুলো নোড থাকবে, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা নোড, নোডের ভিতরে আসলে ইনফরমেশন থাকবে ওই ওই এলিমেন্ট সম্পর্কে। তারপরে কি, যেই নোডের কোনো প্রিডেসেসর থাকবে না সেটাকে আমরা বলবো রুট নোড। দেন কি প্যারেন্ট, প্যারেন্ট কোনগুলোকে বলবো, যেগুলো আসলে চাইল্ড থাকবে, যেগুলোর আসলে সাকসেসর থাকবে সেগুলোকে আমরা বলবো হচ্ছে প্যারেন্ট নোড। দেন চাইল্ড কোনগুলো, চাইল্ড হচ্ছে যেই নোডগুলোর আসলে প্রিডেসেসর থাকবে সেগুলোই হবে হচ্ছে চাইল্ড নোড। এবং লিফ হচ্ছে যেগুলোর কোনো সাকসেসর থাকবে না, যেগুলোর নিচে আর কোনো শাখা প্রশাখা থাকবে না, সেগুলোকে আমরা বলবো হচ্ছে লিফ নোড বা এক্সটার্নাল নোড। আচ্ছা, এরপর আসেন নন লিফ নোড। নন লিফ মানে কি, যেগুলো লিফ না সেগুলোই অ্যাকচুয়ালি নন লিফ। কোনগুলো লিফ, যেগুলোর কোনো সাকসেসর নাই সেগুলো হচ্ছে লিফ, বা যেগুলোর চাইল্ড নাই সেগুলো হচ্ছে লিফ। তো সেগুলো বাদে যেগুলো থাকবে সেগুলোই অ্যাকচুয়ালি নন লিফ। তো নোড হুইচ হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান চাইল্ড, নোড হুইচ হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান চাইল্ড, তার মানে একটা চাইল্ড থাকলেও সেগুলোকে আমরা বলবো হচ্ছে নন লিফ। সো অল দ্য নোড এক্সেপ্ট লিফ নোড আর নোন অ্যাজ নন লিফ নোড অর ইন্টারনাল নোড। ঠিক আছে, তার মানে কি, আমরা যদি চিন্তা করি এখানে এ বি সি এগুলো কি আসলে নন লিফ নোড, আর ডি ই এফ জি এগুলো হচ্ছে আমাদের লিফ নোড। দেন হচ্ছে এজ। এজ আসলে কি, এজ হচ্ছে যে কানেকশন। In a tree data structure, the connecting link between any two nodes is called edge. For example, look at this figure. এখানে A থেকে B ভিতরে C এর সাথে একটা কানেকশন আছে, ঠিক আছে? So this is called edge. এখানে A থেকে B এর ভিতরে একটা কানেকশন আছে, so this is called edge. So edge is a connecting link between two nodes. In a tree with n number of nodes, there will be maximum n minus odd number of edge. What does it mean? যদি বলতেছে যে n সংখ্যক নোড থাকে তাহলে কানেকশন থাকবে n minus 1। কিভাবে? ফর এক্সাম্পল এটা একটু কাউন্ট করে দেখি, এখানে নোড কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানে 11টা নোড আছে, 3 3 4 7 8 9 10 11। তারপরে কি এখানে এজ কয়টা থাকবে, n minus 1 এজ থাকবে। এজ কি, কানেক্টিং লিংক বিটুইন টু নোড। তারপরে কি, এই কানেকশন গুলোকে বলছি, স্ট্রেট লাইন গুলোকে আমরা বলতেছি এজ। তাহলে এখানে 10টা এজ থাকবে, 1 2 3 4 5 6 7 8 9 10। ইন এনি ট্রি এজ ইজ দ্য কানেক্টিং লিংক বিটুইন টু নোড। ঠিক আছে, এটা হচ্ছে এজ। এরপরে যে কনসেপ্ট আমাদের জানতে হবে সেটা হচ্ছে পাথ। পাথ মানে কি, ইন দা নর্মাল সেন্স পাথ ইজ এ রোড, তাই না, একটা রাস্তা, কোথাও যাওয়ার একটা ওয়ে। সো ট্রির ক্ষেত্রে চিন্তা করলে পাথ আসলে কি দাঁড়াচ্ছে, ইন এ ট্রি ডেটা স্ট্রাকচার দ্য সিকোয়েন্স অফ নোডস অ্যান্ড এজ। খেয়াল করি, সিকোয়েন্স অফ নোডস অ্যান্ড এজ ফ্রম ওয়ান নোড টু অ্যানাদার নোড ইজ কল্ড পাথ। সিকোয়েন্স
দেখি যে এ এবং বি, এ থেকে জেড, সরি এ থেকে জেড এর ভিতরে যদি আমি যেতে চাই, এ থেকে জেতে যদি আমি যাই ফ্রম এ টু জে, সোর্স হচ্ছে এ, ডেস্টিনেশন হচ্ছে জে, তাহলে আমাকে কিভাবে যেতে হবে, কোন দিক দিয়ে গেলে আমি যেতে পৌঁছাইতে পারবো, রাইট? আমাকে প্রথমে আসতে হবে বি তে, দেন হচ্ছে ই তে, দেন হচ্ছে জেতে। সো দিস ইজ দ্য পাথ। তো পাথ কি? পাথ হচ্ছে সিকোয়েন্স অফ নোড অ্যান্ড এজ, সিকোয়েন্স অফ নোড। কারণ এ থেকে জেতে আসতে গেলে আমাকে কোন কোন নোড হয়ে আসতে হচ্ছে? বি ই হয়ে আসতে হচ্ছে, এবং এখানে এজ কয়টা পড়তেছে? একটা, দুইটা, তিনটা। সো পাথ ইজ আ সিকোয়েন্স অফ নোড অ্যান্ড এজ ফ্রম one node to another node. In any tree, path is a sequence of node and edge. এখানে বলতেছে যে path between A and J is A, B, E, J. ঠিক আছে? আবার যদি চিন্তা করি এইটুকুর মধ্যে পাথ কি, যদি C থেকে K তে আসতে যাই, আমার পাথ হচ্ছে C, G এবং হচ্ছে K. So what is path? Path is a sequence of node and edge from one node to another node. এরপরে যদি আসি, এটা গেল পাথ। এরপরে যে কনসেপ্ট আমাদের জানতে হবে সেটা হচ্ছে ডেপথ। ডেপথ বলতে আসলে কি বোঝায়? In a tree data structure, the total number of edge from root node to particular node, root to particular, that means root উপর থেকে আসবে। তো যখন আমরা ডেপথ নিয়ে কথা বলবো, দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ডেপথ, একটা হচ্ছে হাইট। So whenever we are talking about depth, we should consider from root to destination. Root to destination, that means উপর থেকে নিচে আমাকে চিন্তা করতে হবে depth, কতটা গভীর জিনিসটা, আমরা এইভাবে যদি মনে রাখি। So in the tree data structure, the total number of edge from root node to a particular node is called হচ্ছে depth। ঠিক আছে? For example, আমি যদি চিন্তা করি যে এখানে বি নোডের ডেপথ কত, আমরা ডেফিনেশনে বললাম যে রুট থেকে পার্টিকুলার নোড, সেখানে আমাদের পার্টিকুলার নোড বলতে যে নোডটা বুঝাচ্ছি। তো বি, এ থেকে বি এর ভিতরে আমার কয়টা এজ রয়েছে? একটা, সেটার ডেপথ হচ্ছে 1, রাইট? আবার বি থেকে যদি চিন্তা করি যে আমার হচ্ছে এ থেকে ডি পর্যন্ত, এ থেকে ডি পর্যন্ত আমার ডি এর ডেপথ কত, আমি যদি চিন্তা করি যে ডি নোডের ডেপথ কত, তো সংখ্যাটা হচ্ছে রুট থেকে ডি পর্যন্ত আসতে কয়টা এজ আপনাকে অতিক্রম করতে হচ্ছে। তো এখানে কয়টা এজ? একটা, দুইটা। সো ডি এর ডেপথ হচ্ছে 2। আবার যদি আমরা এভাবে চিন্তা করি যে কে এর ডেপথ কত, কে নোডের ডেপথ কত, ঠিক আছে? ফর এক্সাম্পল, হোয়াট ইজ দ্য ডেপথ অফ কে? সো অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন, রুট নোড থেকে, কথা ক্লিয়ার আসতেছে না এখন? হ্যালো, কথা শোনা যাচ্ছে না? আমরা ডেপথ নিয়ে কথা বলতেছিলাম, ঠিক আছে? আচ্ছা, তো ডেপথে বলা হচ্ছে যে whenever we will talk about depth, আমরা অবশ্যই প্রথম থেকে রুট থেকে চিন্তা করব। তো depth is the total number of edge, total number of edge from root, root থেকে total number of edge। for example, আমরা যদি বলি যে what is the depth of h, h এর ডেপথ কত, তাহলে রুট থেকে h পর্যন্ত আসতে আমার কয়টা এজ অতিক্রম করতে হচ্ছে? একটা, ডেপথ একটা, দুইটা, সেটা ডেপথ হতে কত? 2। এটাই হচ্ছে ডেপথ। সো এই ডেপথ ইজ in a tree data structure, total number of edge from root node to a particular node is called depth of that node। ঠিক আছে? এটা একটা পার্টিকুলার নোডের ডেপথ। এখন যদি বলা হচ্ছে যে ফুল ট্রিটার ডেপথ কত, কোন একটা পার্টিকুলার নোডের যখন ডেপথ আমরা কথা বলবো তখন বলবো যে রুট থেকে ওই পার্টিকুলার নোডে যেতে কয়টা এজ অতিক্রম করতে হচ্ছে। ফর এক্সাম্পল, আমি যদি সি এর ডেপথের কথা চিন্তা করি, হোয়াট ইজ দ্য ডেপথ অফ সি, দেন রুট থেকে সিতে আসতে কয়টা এজ লাগতেছে? একটা, সেটার ডেপথ হচ্ছে 1, সি নোডের ডেপথ হচ্ছে 1। আবার হোয়াট ইজ দ্য ডেপথ অফ এ, রুটের ডেপথ কত? রুটের ডেপথ অলওয়েজ 0, কারণ কি এখানে আসতে আসলে কোনো এজ লাগে না। এখন যদি বলা হয় এই ট্রিটার ডেপথ কত, ফুল ট্রিটার ডেপথ কত, তাহলে আমরা সেটাকে কিভাবে বলবো? ইন এ ট্রি, টোটাল নাম্বার অফ এজ
from root node to a leaf node in the longest path is said to be depth of the tree. ঠিক আছে, in any tree depth of the tree is total number of edge from root to leaf in the longest path. সবচেয়ে total number of edge, for example the depth of this tree, এখানে সবচেয়ে root থেকে এই লিফে আসতে সবচেয়ে বেশি ডেপথ লাগতেছে আমার 3, তার মানে এই ট্রিটার ডেপথ হচ্ছে 3, লংগেস্ট যেটা লংগেস্ট পাথের যেটা সেটাই হচ্ছে ফুল ট্রির ডেপথ। আর কোন একটা পার্টিকুলার নোডের হলে হচ্ছে রুট থেকে ওই পার্টিকুলার নোড পর্যন্ত আসতে যে কয়টা এজ অতিক্রম করতে হচ্ছে সেটা হচ্ছে ওই পার্টিকুলার নোডের ডেপথ। আর ফুল ট্রি যদি হয় তাহলে সবচেয়ে লংগেস্ট পাথে যে কয়টা এজ অতিক্রম করতে হয় সেটাই হচ্ছে সেটা ডেপথ। এখন আসেন হাইট। ডেপথ এবং হাইট দুটো কিন্তু দুই জিনিস, হ্যাঁ, মানে আমরা অনেক সময় ডেপথের সাথে হাইটটাকে গোলায় ফেলি। আমরা যখন হাইট নিয়ে কথা বলবো তখন আমরা লিফ থেকে চিন্তা করব। আবার আমি বলে দিচ্ছি, যখন আমরা ডেপথ নিয়ে কথা বলবো তখন আমরা রুট থেকে পার্টিকুলার নোডে অর্থাৎ টপ টু বটম এটা চিন্তা করব। আর যখন আমরা হাইট নিয়ে কথা বলবো তখন আমরা অবশ্যই বটম থেকে টপে চিন্তা করব। দ্য টোটাল নাম্বার অফ এজ ফ্রম লিফ টু এ পার্টিকুলার নোড ইন দ্য লংগেস্ট পাথ ইজ কল্ড অ্যাজ হাইট অফ দ্যাট নোড। ঠিক আছে, সো ফর এক্সাম্পল যদি আমি চিন্তা করি যে এই যে টোটাল নাম্বার অফ নোড লিফ থেকে ওই পার্টিকুলার নোডে, এখন ফর এক্সাম্পল এখানে এই ছবিটা যদি চিন্তা করি এখানে লেখা আছে কে নোটের হাইট কত, তো সংজ্ঞাতে বলতেছে যে লিফ থেকে এই পার্টিকুলার নোটে আসতে যে কয়টা এজ যায়, আর লিফ এই কে যায় তো লিফ আসলে, এবং এখানে আসতে তো আসলে কোনো এজ অতিক্রম করতে হচ্ছে না, তো এটার হাইট হচ্ছে 0। আবার বি এর ক্ষেত্রে হাইট ইজ কত বলা হচ্ছে 2। কিভাবে বলতেছে লিফ থেকে এই পার্টিকুলার নোডে যেতে কয়টা অতিক্রম করতে হচ্ছে, এজ অতিক্রম করতে হচ্ছে লংগেস্ট পাথে। ফর এক্সাম্পল আমি যদি ডি থেকে বির কথা চিন্তা করি এখানে একটা এজ হচ্ছে, তার মানে এই দিক থেকে আসলে হাইট 1, কিন্তু আমাদের সংজ্ঞাটা কি লংগেস্ট পাথে, সো আমাকে লংগেস্ট পাথ চিন্তা করলে আমার এই দিক থেকে যদি বিতে যেতে চাই একটা এজ দুইটা এজ, সো আমার বি এর হাইট হচ্ছে 2। ঠিক আছে, তো লংগেস্ট পাথে চিন্তা করতে হবে। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে অ্যানসেস্টর অফ এ নোড। অ্যানসেস্টর এবং ডিসেন্ডেন্ট দুইটা টার্ম আছে। অ্যানসেস্টর হচ্ছে যে এনি প্রিডেসেসর নোড on the path of a root to that node are called ancestor of that node. A, B are the ancestor node of the E. এই কথাটার অর্থ হচ্ছে অ্যানসেস্টর মানে ফর এক্সাম্পল যে কোনো প্রিডেসেসর, যেমন ফর এক্সাম্পল এখানে এটার এক্সাম্পল দেওয়া আছে যে ই এর অ্যানসেস্টর কত, ফর এক্সাম্পল এখানে ই নোডের অ্যানসেস্টর কত। অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন, রুট থেকে এই ইতে আসতে যে কয়টা নোড আপনাকে অতিক্রম করে আসা হলো সব কয়টা নোডই আসলে এই ই এর অ্যানসেস্টর। সো রুট হচ্ছে এ, ই পর্যন্ত আসতে আমাকে কিভাবে আসতে হচ্ছে, বি হয়ে ইতে আসতে হচ্ছে, তার মানে এখানে এ এবং বি এই দুইটাই হচ্ছে ই এর অ্যানসেস্টর। ঠিক আছে, আবার যদি আমরা চিন্তা করি এইচ নোডের অ্যানসেস্টর কত, রুট থেকে এইচে আসতে আমার অতিক্রম করতে হয়েছে কত, এ এবং সি কে, তার মানে এ এবং সি দুটোই এইচ এর অ্যানসেস্টর। আবার যদি আমরা এভাবে বলি কে এর অ্যানসেস্টর কত, তাহলে রুট থেকে কেতে আসতে আমার কত কোন পথে অতিক্রম করতে হয়েছে, রুট থেকে আমার এখানে আসতে হচ্ছে, দেন এখানে আসতেছে, দেন এখানে আসছে, তো সবগুলোই হচ্ছে আমাদের কে এর অ্যানসেস্টর। অ্যানসেস্টরের মানে হচ্ছে যে এনি প্রিডেসেসর, যে কোনো প্রিডেসেসর অন দ্যাট পাথ অফ এ রুট টু দ্যাট নোড আর কল্ড অ্যানসেস্টর। আর ডিসেন্ডেন্ট হচ্ছে নিচের দিকে, যে এনি সাকসেসর নোড অন দ্য পাথ ফ্রম লিফ নোড টু দ্যাট নোড ইজ কল্ড সাকসেসর। ফর এক্সাম্পল জে এবং কে আর দ্য ডিসেন্ডেন্ট অফ সি, So remember the term ancestor and descendant. Ancestor means রুট থেকে ওই নোড থেকে কোনো পার্টিকুলার নোডে যেতে যে প্রিডেসেসর নোড আপনাকে ভিজিট করে যেতে হচ্ছে সবগুলোই হচ্ছে অ্যানসেস্টর। ফর দিস এক্সাম্পল ই এর অ্যানসেস্টর নোড হচ্ছে এ এবং বি, কারণ রুট এ থেকে ইতে যেতে এ বি ভিজিট করে যেতে হচ্ছে। ডিসেন্ডেন্ট হচ্ছে এনি সাকসেসর নোড ফ্রম লিফ টু পার্টিকুলার নোড। For example,
the descendant of C, the descendant of C, descendant of C, তাহলে C এর লিফ থেকে যদি আমি যেতে চাই এই নোডে কে কে রয়েছে G এবং K, সো এগুলো হচ্ছে সবই হচ্ছে আমার C এর descendant নোড। path between, এখানে एग्जांपल দেওয়া আছে, in any tree path is a sequence of node and edge between two nodes, path between A and J is A B E J, path এর definition দেওয়া আছে, and path between C and K is C, এটা হচ্ছে path। so path তারপর হচ্ছে যে ancestor descendant, এই জিনিসগুলো মনে রাখতে হবে। একটু রিমেম্বার করে দিই, path হচ্ছে ফুল সিকোয়েন্সটা, ফুল সিকোয়েন্সটা, তার মানে A থেকে J তে যদি আসতে চাই আমার path হচ্ছে A B E J। ancestor হচ্ছে এই J এর পূর্ববর্তী যে নোডগুলো, রুট থেকে যেতে আসতে যে নোডগুলো অতিক্রম করতে হবে সেটাই হচ্ছে সেই পার্টিকুলার নোডের ancestor। ফর এক্সাম্পল যদি আমি চিন্তা করি J এর ancestor নোড কোনটা, এটা এটা এবং এটা। সাকসেসর হচ্ছে, ডিসেন্ডেন্ট হচ্ছে লিফ থেকে ওই পার্টিকুলার নোডে যেতে যে কয়টা নোড অতিক্রম করতে হয় সেগুলোই হচ্ছে ডিসেন্ডেন্ট, ঠিক আছে? লিফ থেকে ওই পার্টিকুলার নোডে যেতে যে কয়টা নোড অতিক্রম করতে হয় সেগুলোই হচ্ছে ডিসেন্ডেন্ট। সো আমি যদি চিন্তা করি যে সিতে আমি আসবো, সিতে যদি আসতে চাই সি এর ডিসেন্ডেন্ট এই পথে আসলে জে এবং কে। আচ্ছা, এরপর হচ্ছে সিবলিং, এটা আগেই বলেছি যে একই প্যারেন্টের চাইল্ড হলে দে আর সিবলিং। ফর এক্সাম্পল এ হচ্ছে রুট প্যারেন্ট, এর চাইল্ড হচ্ছে দুটো, একটা হচ্ছে বি একটা হচ্ছে সি, বি অ্যান্ড সি আর সিবলিং। বি এর আবার তিনটা চাইল্ড ডি ই অ্যান্ড এফ, সো দিস থ্রি আর সিবলিং। সি এর আবার দুইটা চাইল্ড জি অ্যান্ড এইচ, দিস টু আর সিবলিং। ই এর আবার দুইটা চাইল্ড আই এবং জে, আই জে আর সিবলিংস। অ্যান্ড জে এর হচ্ছে একটাই চাইল্ড, এর কোনো ভাই বোন নাই, ঠিক আছে? তো এটার কোনো সিবলিং নাই, কে এর কোনো সিবলিং নাই। সিবলিং মানে হচ্ছে আমরা বলি এটাকে ভাই বোন বলি, তাই না? একই প্যারেন্টের চাইল্ড হলে দে আর কল্ড সিবলিংস। Then another important term is degree. What is degree? In a tree data structure, the total number of children of a node, total number of children, তার মানে একটা নোডের মোট যতগুলো চাইল্ড থাকবে সেটা হচ্ছে তার ডিগ্রি। একটা নোডের যতগুলো চাইল্ড থাকবে সেগুলোই হচ্ছে তার ডিগ্রি। In simple word, the degree of a node is total number of children it has. For example, আমি যদি চিন্তা করি যে বি, বি এর ডিগ্রি কত? এখন বি এর চাইল্ড আছে কয়টা? বি এর চাইল্ড আছে কয়টা? একটা দুটা তিনটা, সো বি এর ডিগ্রি হচ্ছে 3। এ এর চাইল্ড আছে কয়টা? দুইটা, বি এবং সি, সো এর ডিগ্রি হচ্ছে 2। তার মানে একটা নোডের যে কয়টা চাইল্ড থাকবে সেটাই হচ্ছে তার ডিগ্রি। আর কোন একটা ফুল ট্রির ডিগ্রি যদি চিন্তা করি যে এই ফুল ট্রিটার ডিগ্রি কত, তখন আপনাকে দেখতে হবে যে সর্বোচ্চ সংখ্যক চাইল্ড যেটা থাকবে সেটাই হচ্ছে ফুল ট্রির ডিগ্রি, ঠিক আছে? সর্বোচ্চ সংখ্যক চাইল্ড যেটা থাকবে সেটাই হচ্ছে সেই ট্রিটার ডিগ্রি। আর কোনো পার্টিকুলার নোডের হলে সেই পার্টিকুলার নোডের যে কয়টা চাইল্ড থাকবে সেটা হচ্ছে তার ডিগ্রি। আচ্ছা, এখন আসেন লেবেল, এটা খুবই সহজ। লেবেলটা হচ্ছে যে ইন এ ট্রি ডেটা স্ট্রাকচার দ্য রুট নোড ইজ সেড টু বি অ্যাট লেভেল 0। তো আমরা বলেছি ট্রি হচ্ছে একটা হায়ারার্কি মেইনটেইন করে, ঠিক আছে? যে একটা মেইন একটা রুট থাকে, রুটের আন্ডারে সাব প্যারেন্ট থাকে, তার আন্ডারে আবার চাইল্ড থাকে, তো এগুলো হচ্ছে এক একটা লেভেল। তো রুটটা হচ্ছে লেভেল 0 তে থাকে অ্যান্ড চিলড্রেন অফ রুট আর লেভেল 1, এটা হচ্ছে রুট নোড এবং এটার চিলড্রেন হচ্ছে দুটো, একটা হচ্ছে বি এবং একটা হচ্ছে সি। তো এটা যদি 0 লেভেলে থাকে এটা লাগবে লেভেল 1 এ, এদের আবার চাইল্ড গুলো থাকবে লেভেল 2 তে, এদের আবার চাইল্ড গুলো থাকবে হচ্ছে লেভেল 3 তে। দিস ইজ কল লেভেল। এটা একটা হায়ারার্কি, মানে সবচেয়ে লোয়ার লেভেলে আছে কোনটা? আই জে এবং কে, এটা হচ্ছে সবচেয়ে লোয়ার লেভেলে আছে। আচ্ছা, এরপর আসেন হচ্ছে সাব ট্রি। একটা ট্রির আন্ডারে আরো কিছু ট্রি থাকলে সেটাকে আমরা সাব ট্রি বলি। ফর এক্সাম্পল লুক এট দিস ফিগার, এটা ফুল একটা ট্রি, বাট এই ফুল ট্রির আন্ডারে কিন্তু ছোট ছোট ট্রি আছে, যেমন বি 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 ডি ই এফ, এইটুকু কিন্তু একটা সাব ট্রি, তাই না? মানে বি হচ্ছে প্যারেন্ট আর ডি ই এফ এই তিনটা হচ্ছে চাইল্ড, এইটুকু মিলে কিন্তু একটা সাব ট্রি হয়েছে। আবার ই হচ্ছে প্যারেন্ট, আই জে হচ্ছে চাইল্ড, এইটুকু মিলে কিন্তু একটা সাব ট্রি হয়েছে। আবার সি, এই যে সি জি এইচ,
এই এবং হচ্ছে কি এইটুকু মিলে একটা সাব ট্রি হয়েছে, আর সবগুলো মিলে হচ্ছে একটা ফুল ট্রি হয়েছে। তো সাব ট্রি হচ্ছে একটা ট্রির আন্ডারে আরো কিছু নোট থাকলে সেটাকে আমরা বলবো সাব ট্রি। এখন আপনাদের সেলফ স্টাডি থাকবে ডিফারেন্স বিটুইন ট্রি অ্যান্ড গ্রাফ। আমরা গ্রাফের বেসিক ফান্ডামেন্টাল হয়তো বা আরো একটা ক্লাসের পরে শিখবো, সেটা হচ্ছে নিজেরা একটু দেখে নেবেন। এখন আসেন বাইনারি ট্রি অ্যান্ড কমপ্লিট বাইনারি ট্রি, দুইটা টার্ম একটু ওভারভিউ করে যাচ্ছি। বাইনারি অর্থ আসলে কি? বাইনারি অর্থ 2, তাই না? তো এখানেও সেই জিনিসটাই এখানে মেনটেন করতে হবে। বাইনারি মানে আসলে কি? বাইনারি যে কোনো কিছু বাইনারি ভ্যালু মানে এটা আইদার দুইটা ভ্যালু হতে পারে, আইদার ট্রু হতে পারে, আইদার ফলস হতে পারে, অথবা আইদার 0 হতে পারে, আইদার 1 হতে পারে। বাইনারি মিন্স 0 and 1। তো বাইনারি ট্রি এটার মানে কি দাঁড়াচ্ছে? A binary tree is a tree data structure in which each parent node can have at most 2 children. আচ্ছা, একটু যদি ব্যাক করি এই ফিগারগুলোতে দেখেন, এখানে যে চাইল্ড গুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ রুটের আন্ডারে কিছু চাইল্ড আছে, প্যারেন্ট আছে, আবার চাইল্ড আছে, এখানে কিন্তু কোনো কিছু মেনটেন করা হয়নি। লাইক এখানে একটা প্যারেন্ট, তার আন্ডারে 2টা চিলড্রেন আছে, আবার এর আন্ডারে 3টা চিলড্রেন, এর আন্ডারে 2টা চিলড্রেন, আবার এখান থেকে এর আন্ডারে 2টা চিলড্রেন, এখানে আর কোনো চিলড্রেন নেই। মানে এখানে আসলে কোনো কিছু মেনটেন করে করা হয়নি, জাস্ট লেভেল অনুযায়ী শাখা প্রশাখা বেড়েছে, বাট এখানে কোনো কিন্তু রুলস মেনটেন হয়নি, রাইট? এই ট্রিতে আসলে কোনো রুলস মেনটেন হয়নি, মানে এই ট্রিটাকে আমরা কোনো বাইনারি ট্রি বা বাইনারি সার্চ ট্রি কোনো কিছু বলতে পারবো না। এখানে কোনো রুলস মেনটেন হয়নি, ইটস আ র্যান্ডম ট্রি। ইন জেনারেল ইট ইজ আ ট্রি, বাট দেয়ার ইজ নো রুলস। লাইক এখানে কোন চাইল্ডের কয়টা কোন প্যারেন্টের কয়টা চাইল্ড হবে বা কয়টা লিড থাকবে, এই ধরনের কোনো কিছু এই ট্রির মধ্যে কিন্তু মেনটেন করা হয়নি। সো বাইনারি ট্রি রুলসটা হচ্ছে যে টু টেল এনি ট্রিজ অ্যাজ ইজ এ বাইনারি ট্রি, হ্যাঁ আমাদের কিছু রুলস মেনটেন করতে হবে। আমরা সব ট্রিকে আসলে বাইনারি ট্রি বলতে পারবো না। একটা ট্রিকে বাইনারি ট্রি হতে হলে অবশ্যই 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 অ্যাট মোস্ট 2 চিলড্রেন থাকতে হবে। অ্যাট মোস্ট মানে 3টা চিলড্রেন থাকতে পারবে না, সর্বোচ্চ 2টা চিলড্রেন, আবার একটাও হতে পারে, বাট নট মোর দ্যান 2। So if we want to say a tree as a binary tree, then the tree must have at most 2 children, but not more than 2. Below 2 হতে পারে, 1 হতে পারে, ঠিক আছে, বাট এর বেশি হতে পারবে না। This node are called left and right child node. For example, look at this figure. এখানে A হচ্ছে আমার প্যারেন্ট নোড। বাইনারি ট্রি শর্ত কি? যে বাইনারি ট্রি হতে হলে প্রত্যেকটা প্যারেন্ট নোডের ইচ প্যারেন্ট নোড ক্যান হ্যাভ অ্যাট মোস্ট 2 চিলড্রেন। সো এ যদি প্যারেন্ট নোড হয়, এর 2টা চিলড্রেন আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। সো এইটুকুর মধ্যে ঠিক আছে, মিলে গেল। আবার বি এর হচ্ছে একটা চাইল্ড দেখতে পাচ্ছি, তো এটাও হবে বাইনারি ট্রি, কারণ সর্বোচ্চ 2টা থাকতে পারবে, বাট 2টার কমও থাকতে পারবে, সেটা অবশ্যই এটা কি একটা বাইনারি ট্রি। আবার এখানে কি আছে? সি এর আবার 2টা চিলড্রেন আছে, সো দিস ইজ আ বাইনারি ট্রি, ঠিক আছে? দিস ইজ আ বাইনারি ট্রি। হাউ দিস ইজ আ বাইনারি ট্রি? each parent node has at most 2, at least 1 আছে এবং at most 2 আছে children, that's why it is called a binary tree. In the above figure, node A having 2 child, node B having 1 child, node C having 2 child, node D, F and G having 0 child. এগুলো 0 কারণ এগুলো হচ্ছে মানে লিফ, এদের আর চাইল্ড থাকবে না। So we can say that it is a binary tree. Clear? Binary tree কনসেপ্টটা। বাইনারি ট্রির মেইন থিম হচ্ছে at least 1 থাকবে, সর্বোচ্চ 2টো চাইল্ড থাকবে। এখানে যেমন 3টা চাইল্ড হচ্ছে, এখানে কোনো অর্ডার মেইনটেইন হয়নি, এখানে বি থেকে 3টা চাইল্ড বের হচ্ছে। বাইনারি ট্রির ক্ষেত্রে এরকম হবে না, সর্বোচ্চ 2টা থাকতে পারবে। So this is a binary tree, right? আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি বা ব্যালেন্সড বাইনারি ট্রি যেটাকে বলা হয়। এটার মানে কি? A complete binary tree is a special type of binary tree where all the level of the tree are filled completely except the lowest level node which are filled from as left as possible. এটার তর্জমা হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি বা ব্যালেন্স বাইনারি ট্রি আমরা কাকে বলবো? যে অবশ্যই প্রত্যেকটা নোডের কি থাকবে?
কমপ্লিট থাকবে। তার মানে এখানে এর দুটো চাইল্ড আছে না, বি অ্যান্ড সি, সেটা কিন্তু কমপ্লিট, এ নোটটা কমপ্লিট। আবার সি এর দুটো চাইল্ড আছে, ই এবং এফ এবং জি। সো দিস ইজ মানে দুইটা করে চাইল্ড আছে, দিস ইজ এ কমপ্লিট বাইনারি ট্রি বা ব্যালেন্স বাইনারি ট্রি। এখানে কিন্তু বি থেকে একটা ট্রি বের হয়নি, বি থেকে যদি আসলে একটা ট্রি একটা মানে এরকম যদি হতো তাহলে কিন্তু এটা ব্যালেন্স বাইনারি ট্রি বলা যেত না, শুধু বাইনারি ট্রি হতো। ব্যালেন্স বাইনারি ট্রি মানে কি, যে কমপ্লিটলি থাকবে, জিনিসটা কমপ্লিট থাকবে এবং লেফট থেকে এটা ফিল আউট থাকবে। ইন দ্য অ্যাবভ ফিগার, নোট এ হ্যাভিং 2 চাইল্ড, নোট বি হ্যাভিং 0 চাইল্ড, নোট সি হ্যাভিং 2 চাইল্ড, এফ and জি হ্যাভিং 0 চাইল্ড, সো উই ক্যান সে দ্যাট ইট ইজ এ কমপ্লিট বাইনারি ট্রি। তো দুইটা কনসেপ্ট, একটা হচ্ছে বাইনারি ট্রি আর একটা হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি। বাইনারি ট্রি হচ্ছে যে মানে জাস্ট বাইনারি ট্রি যেটা, সেটা হচ্ছে সর্বোচ্চ দুইটা চাইল্ড থাকবে, এর বেশি থাকবে না। আর কমপ্লিট বাইনারি ট্রি বা ব্যালেন্স বাইনারি ট্রি যেটা, সেটা হচ্ছে এটা একবারে কমপ্লিট থাকবে। অর্থাৎ যেই চাইল্ডটা থাকবে, যে প্রত্যেকটা নোট, মানে ফর এক্সাম্পল এখানে নোট যদি এ হয়, এটা চাইল্ড কমপ্লিট থাকতে হবে, বি এবং সি দুইটা চাইল্ড কমপ্লিট চাইল্ড, ঠিক আছে, এরকম হতে হবে। এটা হলে সেটাকে আমরা ব্যালেন্স বাইনারি ট্রি বলতে পারবো, আদারওয়াইজ সেটাকে আমরা ব্যালেন্স বাইনারি ট্রি বলতে পারবো না, ঠিক আছে। তো চলেন আজকে আমরা একটা প্রবলেম শিখি, সেটা হচ্ছে যে আমরা আসলে হাউ ক্যান উই ইমপ্লিমেন্ট ট্রি ইন এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থ্রুতে আমরা কিভাবে সেটা ট্রি ইমপ্লিমেন্ট করতে পারি, এটার জন্য আমরা একটা এক্সাম্পল বুঝবো প্রথমে। আচ্ছা, ফর এক্সাম্পল আমরা একটা বাইনারি ট্রি ইমপ্লিমেন্ট করব লিঙ্ক লিস্টের থ্রুতে। লাইক আমরা কিন্তু ট্রি রিপ্রেজেন্টেশন লিঙ্ক লিস্ট, অ্যারে বোধ ভাবেই করতে পারি, ঠিক আছে। তো আমরা লিঙ্ক লিস্টের থ্রুতে শিখি। লিঙ্ক লিস্টের কাছে, লিঙ্ক লিস্ট তো আমার কাছে ইজি লাগে। আচ্ছা, ফর এক্সাম্পল এটা একটা বাইনারি ট্রি, এটা একটা বাইনারি ট্রি। কেন এটা একটা বাইনারি ট্রি, কেন এটা একটা বাইনারি ট্রি বলতেছি আমরা, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা নোডের অ্যাটমোস্ট টু চিলড্রেন আছে এবং অ্যাটলিস্ট একটা আছে। দ্যাটস হাউ ইউ ক্যান সে ইট ইজ এ বাইনারি ট্রি। আচ্ছা, এক মিনিট, এটা একটু প্রবলেম মনে হচ্ছে। আচ্ছা, এখন মোটামুটি ঠিক আছে। আচ্ছা, ফর এক্সাম্পল আমাদের পরীক্ষায় এরকম একটা ট্রির ছবি দেওয়া হলো, যে এটা হচ্ছে একটা বাইনারি ট্রি, এই ট্রিটাকে তোমরা প্রোগ্রামিং এর মাধ্যমে বা একটা কোডিং এর মাধ্যমে ইমপ্লিমেন্ট করো। ছবিটা এরকম, ঠিক আছে। তো ছবি অনুসারে আমি দেখতে পাচ্ছি 10 হচ্ছে আমাদের রুট নোট, ঠিক আছে, এবং 10 এর চাইল্ড আছে দুটো, একটা হচ্ছে 20, একটা হচ্ছে 30, ফাইন। তো রুট নোট এ এটা কমপ্লিট, কারণ এটা দুটো চাইল্ড আছে। আবার রুট বি হচ্ছে যদি প্যারেন্ট হয়, সেটা চাইল্ড আছে দুটো, একটা হচ্ছে 40, একটা হচ্ছে 50। তো এটাও কমপ্লিট, এটা হচ্ছে দুইটা চাইল্ড আছে। সো দিস ইজ আ বাইনারি ট্রি, কারণ এখানে অ্যাট মোস্ট দুইটাই চাইল্ড আছে, দুইটার বেশি চাইল্ড একটারও নেই। সো হাউ ক্যান উই ইমপ্লিমেন্ট দিস ট্রি ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটার জন্য আমাদের লিঙ্ক লিস্টটা আমাদেরকে ব্যবহার করতে হবে। সেটাকে কিভাবে করা যায় একটু বোঝার চেষ্টা করি। কয়জন আছেন আপনারা, আছেন না চলে গেছেন? আছেন? কঠিন লাগতেছে? না না, আজকের লেকচারে কঠিন কিছু পড়াইনি, আজকে তো শুধু ফান্ডামেন্টাল ডেফিনেশন গুলো পড়াইলাম। এখন আসেন একটু ইমপ্লিমেন্টেশন দেখি, যে ট্রিটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। খুবই সহজ ভাবে বলবো, ভয় পাবার কিছু নাই। কোথায় গেল, কোথায় পড়াচ্ছিলাম এটা? আচ্ছা, তো যেটা কোশ্চেনটা কি, ফর এক্সাম্পল দিস ইজ এ ট্রি and we have to implement this tree in a programming language. সেটাকে কিভাবে করা যায় সেটার জন্য আমরা লিঙ্ক লিস্টের সাহায্য নিব। তো এখানে আমরা যে স্ট্রাকচার ওয়েতে করব, একটু চিন্তা করি আসলে লিঙ্ক লিস্টের থ্রুতে করলে জিনিসটা কেমন হয়। আমি একটা লিঙ্ক লিস্ট এখানে আঁকাইছি আপনাদের বোঝানোর জন্য। ফর এক্সাম্পল
দিস ইজ দ্য রুট নোড 10, রাইট? আমরা জানি লিঙ্ক লিস্টের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ডেটা পার্ট থাকে, একটা হচ্ছে কি থাকে, ডেটা পার্ট থাকে। লিঙ্ক লিস্টের কি থাকে আমরা জানি, সিঙ্গেল লিঙ্ক লিস্ট, ডাবল লিঙ্ক লিস্ট পড়ে আসছি, তাই না? সিঙ্গেল লিঙ্ক লিস্ট, ডাবল লিঙ্ক লিস্ট পড়ে আসছি না? তো সিঙ্গেল লিঙ্ক লিস্টে কি থাকতো, সিঙ্গেল লিস্টে একটা হচ্ছে ডেটা পার্ট এবং একটা হচ্ছে অ্যাড্রেস পার্ট থাকতো, মনে আছে? আর ডাবল লিঙ্ক লিস্টে কি থাকতো, যে লেফট সাইডে একটা অ্যাড্রেস পার্ট থাকতো, রাইট সাইডে একটা অ্যাড্রেস পার্ট থাকতো, মাঝখানে ডেটা পার্ট থাকতো। যদি মনে না থাকে একটু ওই লেকচারগুলো দেখে আসবেন। তো এখানে আমাদের ওই কনসেপ্টটা ইউজ করতে হবে যে ফর এক্সাম্পল দিস ইজ দ্য রুট নোড। আমরা লিঙ্ক লিস্টের ক্ষেত্রে এটাকে হেড বলি, তাই না? বাট এখানে যেহেতু আমরা ট্রি নিয়ে কথা বলতেছি, এখানে আসলে হেড বলবো না, আমরা রুট বলবো। তো এখানে আমার রুট কোনটা 10। তাহলে আমাদের কি করতে হবে, 10 এর লেফট সাইডে আছে 20, 10 এর রাইট সাইডে আছে 30। দিস ইজ দ্য ডেটা, রাইট? 20 এবং 30 কিন্তু ডেটা, নট অ্যাড্রেস, ঠিক আছে? 20 এবং 30 কি ডেটা, এটা কিন্তু অ্যাড্রেস না। সো ফর এক্সাম্পল দিস ইজ এ লিঙ্ক লিস্ট। আমরা জানি লিঙ্ক লিস্টের যে স্ট্রাকচার নোড এর যে কনসেপ্টটা, সেখানে হচ্ছে যে আমাদের একটা পাশে ডেটা নিতে হবে আর হচ্ছে পয়েন্টার নিতে হবে। তাহলে সেইভাবে যদি চিন্তা করি, ফর এক্সাম্পল আমরা 10টা হচ্ছে আমার ডেটা, এই ডেটার লেফট সাইডে হচ্ছে আমাদের লেফট অ্যাড্রেস থাকবে, মানে লেফট ট্রির অ্যাড্রেস থাকবে। এখানে আমাদের এই ফর দিস ফিগার, অ্যাকর্ডিং টু দিস ফিগার আমাদের এখানে লেফটে একটা ট্রি আছে, রাইটে হচ্ছে মানে লেফটে এটা একটা সাব ট্রি আছে, তাই না? মানে এটা হচ্ছে একটা রুটের লেফট, এটা হচ্ছে লেফট পার্ট, এই অংশটুকু হচ্ছে লেফট পার্ট, ঠিক আছে? এই যে এখান থেকে এই অংশটুকু হচ্ছে লেফট পার্ট আর এই অংশটুকু হচ্ছে আমার রাইট পার্ট, তাই না? তার মানে 10 হচ্ছে আমার মেইন রুট নোড। এই মেইন রুট নোডের লেফট পাশে কিছু অংশ আমাকে মেমোরিতে অ্যাড্রেস করতে হবে, রাইট পাশে কিছু অংশ মেমোরিতে রাখতে হবে। তাহলে দিস ইজ দ্য ডেটা পার্ট, মানে ডেটা হচ্ছে এখানে আমার 10। ডেটার যে বাম পাশে যে অ্যাড্রেসের ঘর রয়েছে, এটা হচ্ছে লেফট অ্যাড্রেস থাকবে এবং রাইট অ্যাড্রেস থাকবে। তো এটার জন্য আমরা দুইটা পয়েন্টার ভেরিয়েবল ব্যবহার করব, একটা হচ্ছে লেফট পয়েন্টার, একটা হচ্ছে রাইট পয়েন্টার, ঠিক আছে? একটা হচ্ছে লেফট পয়েন্টার, একটা হচ্ছে রাইট পয়েন্টার। দুইটা পয়েন্টার ভেরিয়েবল ব্যবহার করব কোডিং এর সময়। ডেটা ভেরিয়েবল ব্যবহার করব মাঝখানে এই ডেটা স্টোর করার জন্য। লেফট পয়েন্টারটা ব্যবহার করব লেফট সাইডের যে ট্রিটা আছে, লেফট সাইডে এখানে ট্রি আছে হচ্ছে মানে 20, 40 এবং 50 মিলে একটা ট্রি আছে। লেফট সাইডের এই ট্রি ইনফরমেশনের জন্য লেফট নামে একটা পয়েন্টার বের করব, আর রাইট সাইডের জন্য রাইট নামে একটা পয়েন্টার ভেরিয়েবল ব্যবহার করব। আমরা 10 লিখলাম। এখন এই জায়গায় আমরা জানি এখানে অ্যাড্রেস থাকবে, এখানে কিসের থাকবে, অ্যাড্রেস থাকবে। এখানে কি থাকে, অ্যাড্রেস থাকে। কিসের অ্যাড্রেস থাকে, প্রিভিয়াস নোডের অ্যাড্রেস থাকে, তাই না? এখন আমরা তো একটা ট্রি ইমপ্লিমেন্ট করতেছি, তাহলে আমার এখানে কিসের অ্যাড্রেস থাকবে, 820 লেফট সাইডে 20 আছে না, 820 নোডের অ্যাড্রেসটা আমার থাকবে। 20 নোডের অ্যাড্রেসটা আমার থাকবে হচ্ছে এই ঘরে। 20 ডেটা মানে 20 যেই মেমোরি যেই অংশ যেই জায়গাটাতে 20 ডেটাটা স্টোর থাকবে, সেই অ্যাড্রেসটা থাকবে হচ্ছে এই জায়গায়। তো আমি এখানে অ্যাড্রেস লিখে নিই মেমোরিতে। যেহেতু আপনারা আগে লিঙ্ক করে আসছেন, সেজন্য কোনো র্যান্ডম অ্যাড্রেস এখানে লিখিনি। এখানে অ্যাড্রেস থাকবে, আর কিসের অ্যাড্রেস থাকবে, এই 20 ডেটাটা যেখানে মানে যেখানে স্টোর করা থাকবে সেটার অ্যাড্রেস থাকবে। তো ধরে নিচ্ছি 20 হচ্ছে এখানে, ফাইন। আচ্ছা, তার মানে আমরা এখান থেকে আমরা এখন লেফট ট্রিটা আগে ইমপ্লিমেন্ট করতেছি, ভিজুয়ালি লজিক্যালি রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি লিঙ্ক লিস্টটা আসলে কিভাবে লজিক্যালি রিপ্রেজেন্ট হবে। তো এখান থেকে এখানে থাকবে অ্যাড্রেস, কিসের অ্যাড্রেস, এই যে 20 যেই জায়গাটাতে স্টোর করা থাকবে সেটার অ্যাড্রেস থাকবে। তো ধরে নিচ্ছি এই জায়গাটা হচ্ছে এটা, এখানে এসে 20 আমরা ইনসার্ট করে দিলাম, ফাইন, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে কি করলাম, 20 পরে আবার কি আছে এখানে, 20 থেকে 20 আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে 40, একটা হচ্ছে 50। তারপরে 20 থেকে আমার একটা ডেটা আছে 40, একটা ডেটা আছে 50। তারপরে 20 এর যে অ্যাড্রেস পার্ট আছে, এখানে যে অ্যাড্রেস পার্ট আছে লেফট ভেরিয়েবলের থ্রুতে, এবং এখানে যে অ্যাড্রেস পার্ট আছে রাইট ভেরিয়েবলের থ্রুতে, এখানে দুইটাতেই কি থাকবে, দুইটাতেই অ্যাড্রেস থাকবে। একটার ভিতর যাবে 40 অ্যাড্রেস, একটার ভিতরে যাবে 50 অ্যাড্রেস। তারপরে যদি আমরা এভাবে চিন্তা করি,
করি, এখানে ছবিতে একটু ভুল হয়েছে আঁকাতে। সেটা হচ্ছে যে এই যে এই অ্যাড্রেস পার্টে কি থাকবে, এইটা ডেটাটা থাকবে 40 এবং এই রাইটে কি থাকবে এই 50, এটা ডেটাটা থাকবে। তার মানে এইটা আসলে এই পাশে চলে আসবে, এটা আসলে এই পাশে এরকম হবে, একটু উল্টাপাল্টা হচ্ছে আসছে। তো এটা হচ্ছে না এখানে যাবে, রাইটে এটার পাশ থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন এই 40 লেফট সাইডে কিছু আছে, 40 এই পাশে কোনো কিছু আছে, মানে 40 থেকে কি আর কোনো শাখা প্রশাখা বের হয়েছে? বের হয়নি। সেটা লেফট অ্যাড্রেস নাল থাকবে আর 40 রাইট অ্যাড্রেসেও নাল থাকবে। ওকে ফাইন। আবার 50 এর লেফটে কিছু আছে বা লেফটে কোনো চাইল্ড আছে? নাই। তার মানে এই নোডের এখানে এই পাশে নাল বা আমি ক্রস চিহ্ন দিয়েছি, কোনো অ্যাড্রেস থাকবে না এবং রাইটেও কোনো অ্যাড্রেস থাকবে না। ফাইন। আচ্ছা, তারপরে আমার লেফট অংশটা ভিজুয়ালি রিপ্রেজেন্টেশন ডান। এখন আসেন রাইট অংশ। রাইটে কি আছে? রুট থেকে 30 আছে, তো রুট থেকে 10, মানে এটা ডান পাশে যে অ্যাড্রেসটা থাকবে সেটা হচ্ছে 30, যে লোকেশনে 30 আছে সেটা অ্যাড্রেসটা থাকবে। ধরে নিচ্ছি 30 অ্যাড্রেসটা হচ্ছে এটা, ঠিক আছে। এখন 30 অ্যাড্রেসে 30 লেফটে কোনো চাইল্ড আছে? নাই। রাইটে কোনো চাইল্ড আছে? নাই। তার মানে 30 লেফট যে পয়েন্টার সেখানে আসলে কোনো ভ্যালু স্টোর হবে না, এখানেও কোনো ভ্যালু থাকবে না, এখানেও কোনো ভ্যালু থাকবে না, কারণ এদের কোনো চাইল্ড নাই। এই জায়গাটা কি বোঝা গেছে কিনা? দিস ইজ দ্য ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। এই জায়গাটা কি বুঝতে পারছেন না? আবার আমি রিপিট করব কি? আচ্ছা, ভালো, আলহামদুলিল্লাহ। রিপিট করতে হচ্ছে না, ফাইন। তো দিস ইজ দ্য ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। এখনো কিন্তু কোডে যাইনি, মানে কোডটা যে আমরা করবো তার জন্য আমরা লজিকগুলো একচুয়ালি বুঝে নিলাম যে আসলে কি হচ্ছে বা লজিকটা কিভাবে হচ্ছে। আমরা আসলে এই লিঙ্ক লিস্টের এই রিপ্রেজেন্টেশনটা আঁকাইছি এই ছবি থেকে, হ্যাঁ। যে প্রথমে রুট 10 থেকে আমার দুইটা চাইল্ড আসছে, একটা হচ্ছে 10 এর লেফট সাইডে একটা গেছে, রাইট সাইডে একটা গেছে। সো 10 এর লেফট সাইডে যে অ্যাড্রেসটা রয়েছে সেখানে 20 এটা যাবে, রাইট সাইডে যে অ্যাড্রেসটা সেখানে 30 এটা চলে যাবে। দেন 20 এই পাশে দুটো আছে, একটা হচ্ছে 40, একটা হচ্ছে 50। তার মানে 20 দুই পাশে আসলে অ্যাড্রেস থাকবে, একটা হচ্ছে 40 আর একটা হচ্ছে 50 অ্যাড্রেসটা চলে যাবে। এখান থেকে কোনো চাইল্ড বের হয়নি জন্য এদের যে অ্যাড্রেস পার্ট থাকবে সেখানে আসলে কিছু নাল থাকবে, বা আমি এখানে ক্রস দিয়েছি। আর 30 ক্ষেত্রে 30 ডানেও মানে কোনো মানে কি বলে এটাকে, লেফট রাইটে কোনো নোট যায় না, সেজন্য 30 হচ্ছে লেফটেও কোনো অ্যাড্রেস থাকবে না, রাইটেও কোনো অ্যাড্রেস থাকবে না, তার মানে এগুলো নাল থাকবে। দিস ইজ দ্য লিঙ্গুইস্টিক রিপ্রেজেন্টেশন। এখন আসেন আমরা এটাকে কোডে কিভাবে ইমপ্লিমেন্ট করব। আমরা এখানে যেটা ফাংশনটা ব্যবহার করব কোডে সেটা হচ্ছে লেফট রুট দেন রাইট, এইভাবে জিনিসটাকে সাজাবো, ঠিক আছে। তার মানে প্রথমে আমরা লেফট সাব ট্রি ট্রাভার্স করব, দেন রুট ট্রাভার্স করব, দেন রাইট সাব ট্রি ট্রাভার্স করব। আমরা আসলে কি করতে চাচ্ছি? নাও উই আর গোয়িং টু ক্রিয়েট এ বাইনারি ট্রি। ক্রিয়েট মানে আসলে কি এই ট্রির ভিতরে ভ্যালু ইনসার্ট করা, ঠিক আছে। বা আমরা এটাকে ট্রাভার্সিংও বলতে পারি। কেন? কারণ আমরা যদি এই ভ্যালু যখন ইনসার্ট করব, এই ভ্যালুগুলোকে ট্রাভার্স করে আমাকে প্রিন্ট করতে হবে, সেটাকে ট্রাভার্সও বলা যায় বা বাইনারি ট্রি ক্রিয়েশনও বলা যায়। মানে এই কোডটাকে আমরা বাইনারি ট্রি ক্রিয়েশনও বলতে পারি অথবা ট্রাভার্সও বলতে পারি, ঠিক আছে, দুটোই বলা যায়। এবং এটা আমরা কিভাবে করব, কোন ফান্ডামেন্টালটা ব্যবহার করব? আমরা প্রথমে লেফট রুট না লেফট ট্রিটাকে প্রথমে ট্রাভার্স করব বা প্রিন্ট করব, দেন আমরা রুটটাকে, দেন হচ্ছে রাইটটাকে, এটাকে বলে লেফট রুট রাইট বা প্রি অর্ডার ট্রাভার্সিং। প্রি অর্ডার তিনটা রয়েছে, একটা হচ্ছে প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার, তিনটা টার্ম আছে, এটা আমরা পরের ক্লাসে আলোচনা করবো, আজকে বলতেছি না। প্রি, পোস্ট এবং হচ্ছে প্রি অর্ডার, ইন অর্ডার এবং পোস্ট অর্ডার, এটা হচ্ছে লেফট রুট এবং রাইট, এই অর্ডারে আমরা হচ্ছে এই জিনিসটাকে আজকে করব। তো চলো আমরা কোডে চলে যাই। আমরা সবাই জানি যে এটা হচ্ছে আমাদের হেডার ফাইল। যেহেতু আমরা লিঙ্ক লিস্টে কাজ করতেছি, দিস ইজ এ স্ট্যাক নোট, তাই না? কারণ কি, এটাতে আমার অ্যাড্রেস থাকবে, এখানে আমার অ্যাড্রেস থেকে মাঝখানে আমার কি থাকবে, ডেটা থাকবে। তো দিস ইজ দ্য অ্যাড্রেস নোট এবং এটা হচ্ছে ডেটাটা আমরা নিচ্ছি ইন্টিজার ধরনের, ইন্টিজার ডাটা। এবং স্ট্যাক নোট লেফটের জন্য আমরা দিচ্ছি লেফট পয়েন্টার ভেরিয়েবল, লেফট অ্যাড্রেসের জন্য লেফট পয়েন্টার ভেরিয়েবল এবং রাইট অ্যাড্রেসের জন্য আমরা রাইট পয়েন্টার ভেরিয়েবলটা নিচ্ছি। এটা আমরা ডেটা টাইপটাকে ডিফাইন করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কি করব? আমরা বলতেছি
প্রথম নোটটা আসলে আমাদের রুট নোটটা, এটা আমাকে ডিফাইন করে নিতে হবে। প্রথমটা যে আমার রুট নোট, এটা আমাকে ডিফাইন করে নিতে হবে। আচ্ছা, এখন আসেন আমরা বলতেছি যে আমরা এই এই ভ্যালুগুলো ইনসার্ট করব বা ক্রিয়েট করব। আমরা এখন শুধুমাত্র ডেটা টাইপটাকে ডিফাইন করে নিয়েছি। এখন হচ্ছে আমাদেরকে মেমোরি ইনিশিয়ালাইজেশন করতে হবে, দেন আমরা ভ্যালু ইনসার্ট করতে পারবো এবং তখনই আসলে ফুল কমপ্লিট ট্রিটা ক্রিয়েট হবে। তো প্রথমে ডেটা টাইপ ইনিশিয়ালাইজেশন হয়েছে, দেন এখন মেমোরি ইনিশিয়ালাইজেশন করতে হবে, দেন আমরা ভ্যালু ইনসার্ট করব। দিস ইজ দ্য প্রসেস। তো ডেটা টাইপের পরে আমাদের কাজ হচ্ছে মেমোরি অ্যালোকেশন করা। আমরা জানি মেমোরি অ্যালোকেশনের জন্য আমাদের যে আছে আমরা একটা ফাংশন, নতুন যে নোট আমরা ক্রিয়েট করব সেটার জন্য যে ফাংশনটা নিচ্ছি সেটার নাম হচ্ছে নিউ নোট নামে একটা আমরা ফাংশন ইউজ করতেছি এবং হচ্ছে এখানে ডাটার ভ্যালুটা পাস করে দিচ্ছি প্যারামিটার হিসেবে। ঠিক আছে, এরপরে আমরা জানি যে মেমোরিতে সাইজের জন্য আমাদের যে ফাংশনটা ব্যবহার করতে হয় সেটার নাম হচ্ছে malloc সাইজ অফ স্ট্রাক নোট। কেন স্ট্রাক নোট? যেই নোটটা ক্রিয়েট হচ্ছে, ফর এক্সাম্পল এই নোটটা যখন ক্রিয়েট হবে, দিস ইজ এ স্ট্রাকচার নোট। ঠিক আছে, এখানে একটা অ্যাড্রেস পার্ট থাকবে, একবার ডাটার পার্ট থাকবে। সো দিস ইজ এ স্ট্রাকচার নোট, দ্যাটস ওয়াই এখানে স্ট্রাক নোট। এবং যেহেতু এখানে কি আমার টাইপকাস্ট করতে হবে, সেটার জন্য টাইপকাস্টিং করে নিচ্ছি এবং ফুল জিনিসটা যেই অ্যাড্রেসটা রিটার্ন হবে মেমোরিতে, যেই লোকেশনে এই আমার মেমোরিতে অ্যালোকেট হবে, সেই লোকেশনের অ্যাড্রেসটা আমি স্টোর করব নোট নামে একটা পয়েন্টার ভেরিয়েবলের ভিতরে। নোট নামে একটা পয়েন্টার ভেরিয়েবলের ভিতরে অ্যাড্রেসটি স্টোর করব এবং যেহেতু এটা স্ট্রাকচার নোট, সেহেতু এটা ডেটা টাইপ হবে স্ট্রাকচার। তার মানে নতুন যে নোটগুলো ক্রিয়েট হবে, ভালো করে খেয়াল করি, নতুন যে নোটগুলো আপনি ক্রিয়েট করবেন বা যে নোটগুলোর মধ্যে ভ্যালু ইনসার্ট করবেন, সেটা স্টোর হবে কোথায়? নোট নামে পয়েন্টার ভেরিয়েবলে। ঠিক আছে, দেন নোট পয়েন্টার ভেরিয়েবলের ডেটা পার্টে আপনি ডেটা দিয়ে দিবেন। মানে ফর এক্সাম্পল দিস ইজ আমার নোট। এই যখন আমি প্রথম নোটটা ক্রিয়েট করবো, এটা হয় যে আমার নোট, এটা ডেটা পার্টে চলে যাবে কত 10, এটার লেফট ভেরিয়েবলের ভিতরে চলে যাবে এটার অ্যাড্রেস, রাইট ভেরিয়েবলের ভিতরে চলে যাবে এটার অ্যাড্রেস। তো আপাতত এগুলোকে আমরা নাল করে রেখেছি, নোডের লেফটে নাল এবং রাইটেও নাল, কারণ আমরা এখানে করেছি, ভ্যালু ইনিশিয়ালাইজ করতেছি না, আমরা এখানে ফাংশনটা ক্রিয়েট ফাংশন বা নতুন নোড ক্রিয়েশনের ফাংশনটা আমরা এখানে লিখে রাখতেছি, দেন আমরা নোডের ভ্যালুটাকে রিটার্ন করব। ঠিক আছে, এখানে হচ্ছে নতুন নোড ক্রিয়েটের ফাংশনটা আমরা লিখলাম। তো প্রথমে আমরা এখানে ডেটা টাইপ ইনিশিয়ালাইজেশন করেছি, এখন নতুন নোড ক্রিয়েটের ফাংশনটা লিখলাম। এখন আমাদের কি করতে হবে? আমরা এখানে একটা প্রিন্ট আউটপুটের জন্য একটা ফাংশন নিয়েছি। আমরা এখানে কি করতেছি যে ভয়েড প্রিন্ট ইন অর্ডারে আমরা করতেছি। ইন অর্ডার কেন বলতেছি? আমরা লেফটটাকে প্রিন্ট করব, দেন রুট, দেন হচ্ছে রাইটটা, ইজ কল্ড ইন অর্ডার। এভাবে আমরা প্রিন্ট করব। আচ্ছা, তো এখানে আমরা কি নিচ্ছি? স্ট্রাক নোট এবং নোট। ঠিক আছে, এই ফাংশনটার থ্রুতে আমরা প্রিন্ট করতেছি। আমরা বলতেছি যদি নোডের ভ্যালু নাল হয় তাহলে রিটার্ন করো, মানে আসলে কোনো নোড এখানে ক্রিয়েট হয়নি। আচ্ছা, এরপরে প্রিন্ট ইন অর্ডার প্রিন্ট করতেছে। প্রথমে লেফটের ভ্যালু প্রিন্ট হবে, নোড অফ লেফট। প্রথমে কি হবে? লেফটের ভ্যালু প্রিন্ট হবে। তো নোড অফ লেফট, এই নোডের লেফট কে আছে এই অ্যাড্রেসে কত আছে এটা, নোড অফ লেফট। দেন হচ্ছে ডেটা কত আছে 10। তাহলে প্রথমে অ্যাকর্ডিং টু দিস, এতটুকু অনুসারে প্রথমে হচ্ছে নোড অফ লেফট, দেন হচ্ছে নোড অফ ডেটা, দেন নোড অফ রাইট। নোডের লেফট, দেন নোডের ডেটা, দেন নোডের রাইট। তার মানে জিনিসটা আসলে এভাবে আসতেছে 20, 10, 30। ধরে নিচ্ছি নিচে রেগুলার নাই। ইংরেজি নোড অফ লেফট মানে 20, নোড অফ ডেটা মানে হচ্ছে 10, আর নোড অফ রাইট মানে 30। তার মানে প্রিন্টিংটা কিভাবে আসবে? 20, 10 এবং 30। আচ্ছা, এরপরে আমরা মেইন ফাংশন কল করতেছি। মেইন ফাংশনের ভিতরে আমরা যে নতুন নোটগুলো আমরা ইনসার্ট করব, সেটা নিউ নোডের থ্রুতে ডেটা ভেরিয়েবলের মাধ্যমে আমরা এখানে প্যারামিটার পাস করে দিব, মানে ভ্যালুটা পাস করে দিব, কারণ এখানে আমরা নিউ নোড নিয়েছি এবং ভেরিয়েবলটা পাস করে দিয়েছি, এখানে শুধু ভ্যালু দিলেই হবে। তো এখানে কি প্রথম আমরা 10 দিলাম, রুট হিসেবে কত দিচ্ছি 10, রুট হিসেবে দিলাম হচ্ছে 10, এই ডেটা ফাইন। আচ্ছা, এরপরে আমরা দিচ্ছি রুটের লেফট কত দিচ্ছি 20। তো রুটের লেফট কত আছে? রুটের লেফট আছে 20। এটা আসলে এই ইনপুটটা এই ট্রি অনুযায়ী দেওয়া হচ্ছে। রুট হচ্ছে 10,
রুটের লেফটে আমরা দিলাম হচ্ছে 20। এখানে ভ্যালুগুলো আমরা সরাসরি দিচ্ছি, কিবোর্ড থেকে নিচ্ছি না। রুটের লেফটে আমরা 20 দিচ্ছি, রুটের রাইটে আমরা কত দিচ্ছি, 30 দিচ্ছি। তো যেভাবে চলে গেছে, রুটের রাইটে 30। তো দিস ইজ দ্য রুট নোট। রুটের ভ্যালু 10, রুট অফ লেফট ভেরিয়েবলে আছে 20, রুট অফ রাইট ভেরিয়েবলে আছে 30। ঠিক আছে, এখন আপনি আবার কি এই 20 এর আন্ডারে দুইটা চাইল্ড ডিসাইড করবেন, একটা হচ্ছে 40, একটা হচ্ছে 50। তো 20 কিভাবে আসতেছে, রুট অফ লেফট ইকুয়াল টু 20, দেন এইটা লেফট হচ্ছে আবার 40। তার মানে এখানে সিকোয়েন্সে কেমন হবে, দুইবার লেফট আসবে। এই যে রুট অফ লেফট তার লেফট ইকুয়াল টু 40, দেন রুট অফ লেফট তার রাইট ইকুয়াল টু 50। এই জিনিসটা কিভাবে হলো, আবার আমি একটু রিপিট করতেছি এই জায়গাটা। প্রথমে আমরা বলছি রুট অফ লেফট, রুট ইকুয়াল টু 10, রুট অফ লেফট ইকুয়াল টু 20, রুট অফ রাইট ইকুয়াল টু 30। তো এইটুকু আমার ইনপুট নেওয়া হয়ে গেল। দেন আমার এই 40 এবং 50 ইনপুট নিতে হবে। 40 এবং 50 কিভাবে আছে, রুট হচ্ছে 10, রুট অফ লেফট ইকুয়াল টু 20, রুট অফ লেফটের লেফট হচ্ছে 30। তো রুট লেফট এইভাবে আসতেছে, এবং রুট লেফট রাইট এইভাবে আসতেছে। তো এইভাবে জিনিসটা আমরা এখানে ইনপুট নিয়ে নিলাম, এবং এভাবে আমরা প্রিন্ট করে দিলাম রুটের ভ্যালুটা। এটা যদি আমরা রান করি, জিনিসটা আসলে কিভাবে আসবে দেখি। এই যে দেখেন কিভাবে প্রিন্টিং হচ্ছে, চিন্তা করেন একটু। 40, 20, 50, 10। আমি আউটপুটটা এখানে লিখে নিই। আউটপুট আসছে এভাবে। আউটপুটটা আসছে এভাবে 40, 20, 50, 10, 30। কিভাবে আসছে, আমরা বলতেছি আমরা এটাকে ইন অর্ডারে নিচ্ছি। প্রথমে আমরা লেফট সাব ট্রি ভিজিট করতেছি, তারপরে রুট, তারপর রাইট। আমরা উপরে লিখে দিচ্ছি লেফট, রুট, রাইট। সেই হিসেবে প্রথমে লেফটে আছে কত, লেফট সাব ট্রি, একবারে লেফট থেকে প্রথমে আছে 40, দেন রুট, দেন হচ্ছে রাইট। দ্যাটস ওয়াই 40, 20, 50। দেখেন 40, 20, 50। ঠিক আছে, তো লেফট ডান। দেন আবার মাঝখানে কি রুট কত আছে 10। তো এই হচ্ছে 10, দেন হচ্ছে কি রাইট আছে হচ্ছে 30। এই হচ্ছে 30। এটা হচ্ছে আমরা কোডিংটা এভাবেই করা আছে, এটা হচ্ছে ইন অর্ডারে যাবে। বুঝতে পারছেন? সো দিস কোড ইজ ফর বাইনারি ট্রি ক্রিয়েশন, বেসিক বাইনারি ট্রি ক্রিয়েশন, এবং ট্রাভার্স আমরা বলতে পারি। বাইনারি ট্রির আরো অনেক অপারেশন রয়েছে, লাইক বাইনারি ট্রি ইনসার্ট, বাইনারি ট্রিতে নতুন নোড ইনসার্ট করা, বাইনারি ট্রি থেকে ডিলিট করা, বাইনারি ট্রি থেকে কোনো একটা স্পেসিফিক নোড সার্চ করা, অনেক ধরনের অপারেশন রয়েছে। এটা হচ্ছে বেসিক ট্রি ক্রিয়েশন যদি না করতে পারি তাহলে আসলে অপারেশনগুলো আমরা ভালো করে বুঝতে পারবো না। তো ট্রি ক্রিয়েশন যদি বুঝতে পারেন, বাকি অপারেশনগুলো আস্তে আস্তে বোঝা যাবে। আপনাদের কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। যদি বুঝতে পেরে থাকেন, আজকে লেকচার এই পর্যন্তই। আশা করি সবাই কি বলে এটাকে ভালো করে পড়ালেখা করবেন। নেক্সট সামনে কবে জানি পরীক্ষা, আমাদের 2 তারিখে খুব সম্ভবত। তো পরীক্ষার জন্য আমি 10টা এক্সপেরিমেন্ট দিচ্ছি। তো 10টা এক্সপেরিমেন্ট যদি কমপ্লিট না হয়, যে কটা হবে, মানে যেটা বাদ থাকবে সেটা বাদই রাখবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আর এরপরের দিন অন্য আরেকটা ট্রির উপরে আরেকটা প্রবলেম আমি সলভ করাবো ইনশাল্লাহ। আর আজকে ভিডিও লেকচারটাও আমি আপলোড করে দিব। তো যদি আপনাদের কারো বুঝতে সমস্যা হয়, ভিডিও লেকচারটা দেখে নিন। ঠিক আছে? হ্যাঁ, বলুন।